আমি একটা কথা বলি, আপনারা আবার অন্য মনস্ক হয়ে অন্য চিন্তা ভাবনায় নিয়েন না। কথাটা সহজ এবং সরলতায় বলছি। এটা শুধু দিন ইসলামের মধ্যে নয়, যত ধর্মের নামে যত ধর্ম আছে, অধর্মের নামে যত ধর্ম আছে, যত দল আছে, যত গোষ্ঠী আছে, যত ভূখণ্ডের অধিকারী আছে, যে স্থানে বসবাসকারী দলবদ্ধভাবে আছে, ধর্মের নামে অধর্মের নামে, দিনের নামে দিন ইসলামের নাম ইত্যাদি, এদের মধ্যে যে স্রষ্টার আনুগত্য করার জন্য, মহান সৃষ্টিকর্তার আনুগত্য করার জন্য কিছু নিয়ম বিধিবিধান আছে। তো আসমানি বাণী বা মহামনীষী যারা, মহামানব যারা, তাদের বাণী, অর্থাৎ কি মহাস্রষ্টা কর্তৃক প্রেরিত বিভিন্ন মহামানব, নবী, রাসূল বা বিভিন্ন দূত, দেবতা ইত্যাদি, এদের যে একটা কথাবার্তা, চালচলন, অনুসরণীয় বিষয়টা, এগুলো তো আমরা করে থাকি, মানুষ করি না? এই করতে যায় যতগুলো আনুষ্ঠানিক ব্যবস্থাপনা আছে, আনুষ্ঠানিক, এটা আপনি সালাত বলতে পারেন, সিয়াম বলতে পারেন, যত রকম আছে, পূজা অর্চনা বলতে পারেন, প্রার্থনা করতে পারেন, যে কোনোভাবে ধরা যায়, ধ্যান বলতে পারেন। এগুলো করতে যায় যে আনুষ্ঠানিকতা, শারীরিকতার একটা তাল ছন্দ আছে। এই শারীরিকতার তাল ছন্দ নিয়ে তাদের মধ্যে বা আমাদের মধ্যে একটা ব্যবস্থাপনা, মতবিরোধ আছে, আচ্ছা না? দেখেন কিভাবে কোন অঙ্গের ব্যবহার করতে হবে এ নিয়ে মারামারি, ফাটাফাটি হয়ে যায়, রক্ত ছড়াছড়ি হয়ে যায় এই ধর্মীয়দের মধ্যে, দিন মান্যকারীদের মধ্যে। এই শুধু আনুষ্ঠানিকতা। আচ্ছা, আপনি দিন ইসলামের মধ্যে যেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ আমাদের যে নবী ও রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। ওমা আরসালনাকা কাফাতাল লিন্নাস, এই সমস্ত মানব জাতির জন্য যিনি পথ প্রদর্শক। তিনি বলেছেন, একটা মানুষ যদি নিজের জন্য যা ভালো মনে করে, আরেক তার অপর ভাইয়ের জন্য ভালো মনে না করে, বুঝতে পারলেন না? নিজের জন্য যা ভালো, অপরের জন্য তা ভালো মনে করতে হবে। যদি এরকম কেউ না করে, তাহলে সে উম্মতের দল, সে আমার উম্মতের বা সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, তার আরেকটা বাণী শুনুন। তিনি বলেছেন, কোনো মানুষ যদি পেট ভরে খায় কিন্তু তার পড়শি, তার পাশের মানুষ অভুক্ত থাকে, না খেয়ে থাকে, তবে সে আমার উম্মত নয়। এখন এরকম অসংখ্য আয়াত আছে। যে ব্যক্তি এই সামান্য কর্ম বললে মনে হয় এরকম না, আমার যা ভালো, আমি যা ভালো মনে করি, অপরের জন্য তা ভালো মনে করতে হবে। আমি খাইলে অপর ভাই যেন খাইতে পারে, আমার পাশের ভাই, সে খেয়াল রাখতে হবে। না করলে আমি নবীর উম্মতি না। আপনি ইবাদত দিয়ে কী করুন বলেন তো? এই আনুষ্ঠানিক ইবাদতের অঙ্গভঙ্গিমার ব্যবহার দিয়ে কী করবেন আপনি? আপনার এই অঙ্গভঙ্গিমার ব্যবহারে কার উপকার আসবে? কার লাভ হবে না, কার লোকসান হবে বলেন? আপনি অঙ্গ কীভাবে রাখলেন? আপনি ইবাদত করতে যায়, আনুষ্ঠানিক ইবাদত করতে যায়, আপনার শরীর অঙ্গ কোন ভাঁজে রাখলেন? এর দ্বারা অপর ভাইয়ের কী লাভ হবে, কী ক্ষতি হবে বলেন? এ নিয়ে মারামারি, রক্তারক্তি, কত বড় বেকুব! যে যেভাবে পারে তার সামর্থ্য, শারীরিকতা যা সাইতে সেভাবে করবে। ঝগড়া পেশাদ কেন, রক্তারক্তি, মারামারি কেন, ফতোয়াবাজি কেন? এখানে যেখানে ফতোয়াবাজি করা দরকার সেখানে করুন। মহান স্রষ্টা তার রাসূল দিয়ে জানিয়ে দিয়েছেন, কোনো মানুষ যদি জুলুমকারী হয়, জালেম হয়, জালেমের কেউ যদি সাহায্যকারী হয়, কেউ জালেমের শুভাকাঙ্ক্ষী হয়, বুঝেন নাই? জালেম হওয়া, জালেমের সমর্থনকারী হওয়া, জালেমের শুভাকাঙ্ক্ষী হওয়া, সাহায্যকারী হওয়া, এরা সবাই বিপদগামী, সবাই জাহান্নামে যাবে, দুজকে যাবে, শাস্তির স্থান হবে এদের। একটু মূল্যায়ন করে দেখি, সেদিকে খেয়াল আছে? যেখানে আমার ধ্বংস, সেখানে মারামারি তেমন একটা নাই, রক্তারক্তি সেখানে নাই। কোথায়? যেইটা কিছুই না। একটা মানুষের কাছে আর একটা মানুষের এই কি বলি, অঙ্গার ব্যবহার কিছুই না, তা নিয়ে আমাদের মধ্যে যত ফতোয়াবাজি, কত বড় বেকুব! চিন্তা ভাবনা করে দেখেছি? মহাস্রষ্টা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, একটু প্রয়োগ করি। কে কি করলো সেটা দেখবে, শোনা আমার জানা সত্যি, জানার মতো আমি একটু ব্যবহার করে দেখি, আমি মানুষ হতে পারলাম কিনা, আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা। অসংখ্য বাণী ভাবে আপনারা খুঁজে পাবেন, সরলতার সহিত আমি একটু বললাম।